বইয়ের মলার চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, পড়ছিলাম মধ্যযুগে পৃথিবীর স্বর্গ নামক মুসলিমদের পুণ্যভূমি স্পেন বিজয়ের ঘটনা সংবলিত ইতিহাসভিত্তিক উপন্যাস দামেস্কের কারাগারে। উপন্যাসটি রচনা করেছেন উর্দুভাষী ঔপন্যাসিক এনায়েতুল্লাহ আলতামাস। আজ পর্বের পঞ্চম পর্ব। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর আপনাদের উৎসাহে উপন্যাসের বাকি পর্বগুলো দিতে আমাকে শক্তি যোগাবে। তাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। মেরিনা যে প্রাসাদে উঠেছিল, ইতিপূর্বে কয়েকবার সে সেখানে গিয়েছে, কিন্তু প্রত্যেকবার তার বেশভূষা পরিবর্তন করে নতুন রূপে আত্মপ্রকাশ করেছে। টলেডোতে এ ধরনের আরও কিছু প্রাসাদ ছিল, যা দেখে লোকেরা বলতো এখানে সম্ভ্রান্ত শ্রেণীর লোকেরা বাস করে। এসব প্রাসাদে এমন কার্যক্রম শুরু হয়েছিল যা পূর্ব ইউরোপের ইতিহাস পাল্টে দিয়েছিল। আপস যেদিন ঝিল পাড়ে মেরিনার সাথে মিলিত হয়েছিল, সেদিন থেকে এই কার্যক্রম শুরু হয়েছিল। আপস সেদিন মেরিনাকে বলেছিল, এখন সময় এসেছে যা দ্বারা গোথা ও ইহুদিরা ফায়দা হাসিল করে রডারিককে সিংহাসন থেকে উৎখাত করতে পারে। আর তার একমাত্র উপায় হলো গোথা ও ইহুদি যেসব ফৌজ রয়েছে, চূড়ান্ত লড়াইয়ের সময় তারা মুসলমানদের সাথে মিলে রডারিকের বিরুদ্ধে আচরণ করবে। মেরিনা ইহুদি ছিল, এ কারণে তার মাথাতে জন্মগতভাবে ষড়যন্ত্রের বীজ ছিল। অধিকন্তু তার অন্তরে রডারিকের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের আগুন দাউ দাউ করে জ্বলছিল। পূর্বেই বলা হয়েছে, রডারিক তার প্রেমের ছন্দময় জীবন নস্যাৎ করেছিল। সে আওপাসের প্রেমে বিভোর ছিল। 20 বছর পর যখন আওপাসের সাথে মিলন ঘটল, তখন তার ক্ষত বিক্ষত হৃদয়ের জ্বালা শতগুণে বেড়ে গেল। আওপাসের কথা শুনে সে বলেছিল, রডারিকের বুকে খঞ্জর বিদ্ধ করে চিরতরে খতম করবে। মেরিনা রডারিক থেকে প্রতিশোধ গ্রহণের পরিকল্পনা শুরু করল। তার কাছে এক অত্যন্ত সুন্দরী লাড়কি ছিল। বাদশার খাস মহলে ছিল তার যাতায়াত। মহলে 2-4 জন ইহুদি ও গোথা কওমের লোক বেশ উপরস্থ পদে সমাসীন ছিল। পূর্বে বলা হয়েছে, স্পেনের সবচেয়ে মাজলুম ছিল ইহুদি সম্প্রদায়। তাদের অধিকাংশ ছিল গরিব। মেরিনা যে প্রাসাদে গিয়েছিল, সেখানে অধিকাংশ লোক ছিল গোথা কওমের, অধিকন্তু তারা ছিল ডেজার অত্যন্ত ভক্ত। তাদের মাঝে এক ব্যক্তির নাম ছিল জেওয়াজ। সে ছিল ডেজার বাল্যবন্ধু। মেরিনা তার সাথে সাক্ষাৎ করে আওপাসে মোলাকাতের কথাও সে যে আলোচনা করেছে তা বিস্তারিত বলল। জেওয়াজ কোনো প্রকার চিন্তা ফিকির ছাড়াই মেরিনার প্রস্তাব মেনে নিল। সে মেরিনাকে তার বাবা ভাইদের সাথে সাক্ষাৎ করিয়ে আওপাস মেরিনাকে যা বলেছে তার বিবরণ দিল। জেওয়াজের বাবা বললেন, প্রস্তাব তো ভালো, কিন্তু অত্যন্ত আশঙ্কাজনক। কারণ কেউ এটা মেনে নেবে না যে এত স্বল্প সংখ্যক হামলাকারীরা স্পেনের 1 লাখ ফৌজকে পরাজিত করতে পারবে। এটা নামুমকিন। ইহুদি ও গোথারা যদি গাদ্দারিও করে, তবুও তাদের সংখ্যা কতই বা হবে? 15-20 হাজার না হবে। এরা হামলাকারীদের সাথে মিলে কি বা করবে? বিজয় হবে রডারিকেরই। তারপর জানোই তো পরিণাম কি হবে। রডারিক একজন গাদ্দারকেও জীবিত রাখবে না। আর গোথা ও ইহুদিদের ওপর যে নিপীড়ন চালানো হবে, তা হবে অতীব ভয়াবহ। মেরিনা বললেন, আওপাসের ধারণা ভিন্ন। সে বলেছিল, মুসলিমরা খুবই সাহসী ও বীর বাহাদুর এবং অভিজ্ঞ। তাদের চেয়ে দ্বিগুণ ফৌজ ছিল তিতুমিরের, কিন্তু খুব কম সময়ের মাঝে তাদেরকে পরাস্ত করে অর্ধেকের বেশি ফৌজকে করল হালাক, আর স্বল্প সংখ্যক ছাড়া বাকিরা হলো মুসলমানদের কয়েদি। আপনারা সলা পরামর্শ করেন। আওপাস আরেকবার আসবে, আমি তাকে আপনাদের কাছে পৌঁছে দেব। জেওয়াজের বাবা বললেন, তুমি ইহুদি নেতাদের সাথেও আলোচনা করো। মেরিনা বললেন, ইহুদি ধর্মগুরু ও নেতাদের সাথে সাক্ষাৎ আলোচনার মাঝে দিন রাত কাটাতে লাগলো। এক রাতে 3-4 জন ইহুদি জেওয়াজের প্রাসাদে বসা ছিল। তাদের সাথে 3-4 জন গোথাও ছিল। তারা সকলে এ ব্যাপারে আলাপ আলোচনা করছিল। মেরিনা চুপি চুপি তাদের আলোচনা শ্রবণ করছিল। এক বৃদ্ধ ইহুদি বলল, আমরা শুধু একটা বিষয়ে বিশেষভাবে আলোচনা করতে চাই, তা হলো আজ আমরা রডারিকের নির্যাতন নিপীড়নের শিকার।
এবং পশুর ন্যায় জীবনযাপন করছে। রডারিকের হাত থেকে মুক্তি পাবার প্রত্যাশায় হামলাকারীদেরকে সাহায্য করব। তারপর তারা যদি বিজয় অর্জন করে, তাহলে তারা রডারিকের জায়গায় আমাদের উপর শাসনকর্তা হয়ে বসবে। তারা হলো মুসলমান, আমরা হলাম ইহুদি। তখন আমরা তাদের নির্যাতন নিপীড়নের বস্তুতে পরিণত হব। আমাদের অবস্থান এমন হওয়া দরকার যে আমরা মুসলমানদেরকে সাহায্য করব যাতে রডারিক পরাজয় বরণ করে। তারপর সাথে সাথে মুসলমানদের ওপর অতর্কিতভাবে এমন আক্রমণ করা হবে যাতে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। তারপর ইহুদি ও গোথারা যৌথভাবে স্পেন শাসন করবে। আউপাসের তাবৎ পরিকল্পনা নস্যাৎ হচ্ছে বলে মেরিনা অনুমান করতে পারল। সে ছিলপাড়ে আউপাসের কাছে নিজের ব্যাপারে বলেছিল, আমি কারো বেবি হতে পারলাম না কারো মা। আমি শয়তান হয়ে গেছি। আমার মাঝে শয়তানের স্বভাব চরিত্র দানা বেঁধেছে। সে ঠিকই বলেছিল। বৃদ্ধ ইহুদির কথা তার কানে আসার সাথে সাথে তার মাথার একটা মিথ্যা ভাবনা উদয় হলো। মেরিনা বলল, মুসলমানরা এখানে বাদশাহী করবার জন্য আসেনি। আউপাস আমাকে বলেছিল তারা লুটতরাজ করার জন্য এসেছে। তাদের ঝুড়ি ভরে গেলে তারা ফিরে যাবে। আউপাস আমাকে বলেছে সে এবং জুলিয়ন রডারিকের সিংহাসন ভুলুণ্ঠিত করার জন্য তাদেরকে প্রলোভন দেখিয়ে নিয়ে এসেছে। তারা মুসলমানদেরকে বলেছে স্পেনের শাহী খাজানাতে এত পরিমাণ ধন দৌলত সোনাদানা রয়েছে যা হবে বিপুল সংখ্যক উটের বোঝা। আপনারা তাদের ব্যাপারে নিশ্চিত থাকুন, তারা কোনো মুলুকের ফৌজ নয়, বরং তারা দস্যুদল। বৃদ্ধ ইহুদি বলল, তাহলে বলবো তুমি মুসলমানদের ব্যাপারে অবহিত নও। তারা যেখানে যায় স্বল্প সংখ্যক গিয়ে বিশাল বাহিনী পরাজিত করে নিজেদের অধীনত করে ফেলে। তারা সংখ্যায় স্বল্প হওয়া সত্ত্বেও পারস্য রোম সাম্রাজ্যের মতো বিশাল রাজ্যকে খতম করে দিয়েছে। লক্ষ্য করে দেখো অল্প দিনের মাঝে ইসলামী সালতানাতের কি পরিমাণ বিস্তরণ ঘটেছে। মুসলমানরা অমুসলিম কওমের বিরুদ্ধে লড়াই করাকে ধর্মীয় দায়িত্ব বলে জ্ঞান করে। বৃদ্ধ ইহুদি মুসলমানদের বীরত্ব বিজয়ের ইতিহাস বর্ণনা করেছিল। মেরিনা তাকে থামিয়ে দিল। মেরিনা বলল, কাবেলে ইহতেরাম বুজুর্গ, আপনি আরবের মুসলমানদের কথা বলেছিলেন। স্পেনে যারা এসেছে তারা বর্বর। যুদ্ধ, বিগ্রহ, হত্যা, লুণ্ঠন করাই হলো তাদের পেশা। তাদের সিফা সালারও বর্বর। এরা যুদ্ধবাজ কওমের মাঝে বড় হয়েছে। তারা তাদের মুলুকে কোনো বাদশাহী কায়েম করেছে যে তারা আমাদের দেশে বাদশাহী কায়েম করবে? মেরিনা তার ছলছাতুরিকে পূর্ণ দলিল প্রমাণ দ্বারা প্রমাণিত করে বৃদ্ধ ইহুদিদেরকে নিজের ধর্নায় ফিরিয়ে আনতে সক্ষম হল। 2-3 দিন পর আউপাস দুনিয়া বিরাগী সন্ন্যাসীর বেশে টলেডোতে মেরিনার সাথে সাক্ষাতের মৌকা তৈরি করে নেয়। মেরিনা তাকে ওই ইহুদি ও গোথা সর্দারদের কাছে পাঠিয়ে দিল। এক ইহুদি পণ্ডিত কি যুক্তি পেশ করেছিল তার জবাবে মেরিনা কি বলেছে তা সে আউপাসের কাছে বর্ণনা দিল। আউপাস পৌঁছার পর রাত্রে মেরিনাও সেখানে হাজির হলো। গোথা ও ইহুদিদের সর্দাররা সমবেত হয়েছিল। আউপাস ছিল গোথা, আর রডারিক যেহেতু গোথাদের বাদশাহীর ভুলুণ্ঠিত করেছে, তাই আউপাস সহজেই গোথা সর্দারদেরকে আপন করে নিতে পারল। ইহুদিদের বৃদ্ধ ব্যক্তি কেবল নিজেদের ফায়দার কথা বারংবার বলতে লাগলো। আউপাস ইহুদি নেতাদেরকে সম্বোধন করে বলল, গোথারা তাদের রাজত্বকালে ইহুদিদেরকে সম্মান দান করেছিল এবং তাদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত করেছিল। আপনারা কি তা ভুলে গিয়েছেন? এটা ভুলার তো কথা না, কারণ বেশি দিন আগের কথা না। গোথাদের সমমর্যাদা ইহুদিদেরকে দান করার দরুনই তো আমরা আমার ভাই ডেজাকে নির্মমভাবে হত্যা করে তার প্রতিদান দেওয়া হয়েছে। আপনারা আমাদের সাথে থাকেন, ইহুদিরা আবার সেরূপ মান মর্যাদা ফিরে পাবে। আর বর্বররা লুটতরাজ করে ধন সম্পদ গুছিয়ে নিয়ে চলে যাবে। পরিশেষে ওই রাত্রে পরিকল্পনা করে কাজ শুরু হয়ে গেল। একজন গোথা জেনারেল রাজি হচ্ছিল না। সে রডারিকের অপেক্ষায় অপেক্ষমান ছিল। জেনারেল মূলত বাদশাহর চাটুকার ছিল। মেরিনা জাদু প্রয়োগ করল। সে তাকে এক নবযৌবনা খুবসুরত ললনার ঝলক দেখালো। জেনারেল কাবু হয়ে গেল এবং ওই ললনাকে তার সাথে যুদ্ধে নিয়ে যেতে চাইল। মেরিনা বলল, বাদশাহ আপনার জন্য বাধা হয়ে দাঁড়াবে। এত সুন্দর লাড়কি সে আপনার কাছে রাখতে দেবে না, বরং আমি লাড়কিকে বাদশাহর কাছে পৌঁছে দেব। বাদশার সাথে 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 করে নিয়ে যাবে। তারপর লাড়কিকে আমি ঠিকমতো বুঝিয়ে দেব, সে পরে আপনার কাছে চলে আসবে। বাকি আমি আপনাকে যা বললাম তা করার জন্য প্রস্তুত হন।
রডারিক যদি নিহত হয় তাহলে নতুন বাদশাহকে বলে আপনাকে বিশাল জায়গিরের অধিকারী বানিয়ে দেব। মেরিনা ওই ইহুদি তরুণীকে বলে দিল ওই জেনারেলের প্রতি কোনো ভরসা নেই, সে প্রতারণা করতে পারে। মেরিনা ওই তরুণীর হাতে সুফু দিয়ে বলল, রাত্রে জেনারেলকে যখন শরাব পান করাবে তখন শরাবের মাঝে এই সুফু মিশিয়ে দিও। সুফুফের প্রতিক্রিয়াতে সে মেধাগত ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বে। উদ্দেশ্য হলো যুদ্ধের সময় জেনারেলকে অকেজ করে রাখা। এই সুফুফু যদি রডারিককে পান করানো যেত তাহলে ইহুদি ও গোথাদের সমস্যার সমাধান হয়ে যেত, কিন্তু বাস্তবে তা সম্ভব ছিল না, কেননা সে কোনো কিছু পানাহার করার পূর্বে দুজন ব্যক্তিকে পানাহার করিয়ে তা পরীক্ষা করে নিত। তার একান্ত লোকেরা তার খানাপিনার ইন্তজাম করত। ঐতিহাসিকরা লেখেন, সে যে অত্যন্ত জুলুমবাজ ও নির্যাতনকারী ছিল তা সে জানত, তাই সর্বদা মাজলুমদের প্রতিশোধের আশঙ্কায় থাকত। গোথা ও ইহুদি সর্দাররা আওপাসের সাথে পরামর্শ করে যে পরিকল্পনা করেছিল সে অনুপাতে প্রায় 150 নওজোয়ান তৈরি করা হলো। রডারিক টলেডোতে পৌঁছার পর নওজওয়ানদেরকে তার সামনে পেশ করা হলো যে এরা স্বেচ্ছায় ফৌজে সামিল হতে চায়। এরা সাধারণ ফৌজ নয়, জানবাজ প্রশিক্ষণপ্রাপ্ত। রডারিককে আরও বলা হলো এরা রাতের যোদ্ধা, রাতের আধারে হামলাকারীদের ওপর অতর্কিত আক্রমণ করবে। রডারিক যেদিন টলেডোতে পৌঁছল তার আগের দিন আওপাস ফিরে গিয়েছিল। সেদিন রাতেই গোত্রের সাথে সম্পর্কযুক্ত কমান্ডাররা গোপনে বৈঠকে মিলিত হয়, তার মাঝে ইহুদিরাও ছিল। তারা নির্জনে সলা পরামর্শ করে সবাই যার যার মতো ফিরে যায়। পরের দিন রডারিক যখন 1 লাখ ফৌজি বাহিনী নিয়ে হামলাকারীদেরকে স্পেন হতে বিতাড়নের মানসিক তুফানের বেগে ছুটছিল, তখন সিপাহীরা হামলাকারীদের ব্যাপারে একে অপরের থেকে নানান ধরনের আশ্চর্যজনক কথাবার্তা শুনছিল। তিতুমিরের মতো বাহাদুর জেনারেল তাদেরকে দেখেই পলায়ন করেছিল। শোনা যায় তারা মাত্র কয়েক হাজার, কিন্তু 1 লাখের চেয়ে বেশি শক্তিশালী। তাদের কোনো তীর ব্যর্থ হয় না, বাতাসে তীর ছেড়ে দেয়, তারপর তীর নিজেই একজনের বুকে এসে বিদ্ধ হয়। তাদের একজন পায়দল 4-6 জন সোয়ারির মোকাবেলা করে এবং একে একে সবাইকে ওয়ার করে ফেলে। স্বয়ং তিতুমির বাদশাহকে বলেছে তারা আদমি নয়, জিন ভূত। শোনা যায় তারা কিস্তিতে আসেনি, এত বড় সমুদ্র সাঁতার কেটে এসেছে। আমি তো এমনও শুনেছি যে তারা সাঁতার কাটে না, বরং পানির ওপর হেঁটে চলে। রডারিকের ফৌজ রওনা হবার পর হতে তাদের মাঝেও এই ধরনের নানা কথা আলোচনা হচ্ছিল। একজন এই কথা শুনে তার সাথে আরো 3 কথা যোগ করে অন্যের কাছে বর্ণনা করত। ফলে ক্রমেই ফৌজের মাঝে ভয়ভীতি বাড়ছিল। তবে আরো একটা কথা তাদের মাঝে চর্চা হচ্ছিল, তা হলো তারা যেমনিভাবে চরম জালেম, ঠিক তেমনিভাবে অত্যন্ত দয়ালু। ইহুদি ও গোথারা যে পরিকল্পনা করেছিল সে মোতাবেক ফৌজের মাঝে ভীতি সঞ্চার করা হচ্ছিল। আর এসব কথা ফৌজের মাঝে চর্চা করছিল ওই 150 লোক, যাদেরকে বিশেষ যুদ্ধবাজ হিসেবে ফৌজে সামিল করা হয়েছিল। তারা অত্যন্ত সতর্কতার সাথে সৈন্যদের মাঝে এসব কথা আলোচনা করছিল। এক ইংরেজ ঐতিহাসিক তার গ্রন্থে লিখেন, মুসলমানদের ইতিকথাতে লিখেছেন যে স্পেনের ফৌজের ওপরে এটা একটা মানসিক যুদ্ধ ছিল যা তারেক ইবনে জিয়াদ সৃষ্টি করেছিল। তারেক ইবনে জিয়াদ আওপাসকে নির্দেশ দিয়েছিল যে সে যেন স্পেন ফৌজের মাঝে এমন কিছু লোক সামিল করে দেয় যারা মুসলমানদের ব্যাপারে ত্রাস সৃষ্টি করবে। আওপাস ইহুদি ও গোথা সর্দারদের কাছে এ প্রস্তাব পেশ করলে তারা তার বন্দোবস্ত করে 150 লোক রডারিকের ফৌজে সামিল করেছিল। একদিকে মুসলমানদের তাবতে বিজয়ের জন্য দোয়া হচ্ছিল, অপরদিকে ইহুদি ও গোথাদের ইবাদতগাহে রডারিকের পরাজয়ের জন্য প্রার্থনা হচ্ছিল। ইহুদি ও গোথা সম্প্রদায় পরস্পরের আলোচনা করছিল, রডারিক যদি নিহত হয় বা পরাজিত হয় তাহলে রাজত্ব তাদের, কারণ হামলাকারীরা লুটতরাজ করে ফিরে যাবে। রডারিক ফৌজ সমুদ্রে তীরে পৌঁছে গিয়েছিল। তারেক ইবনে জিয়াদ খবর পেয়ে ঘোড়ায় সওয়ার হয়ে একটা পাহাড়ে গিয়ে চলল। সমুদ্র তীরে বহুদূর পর্যন্ত তিনি মানুষ আর ঘোড়া দেখতে পেলেন। এত পরিমাণ ফৌজ তিনি ইতিপূর্বে আর কোনোদিন দেখেননি। তারাকে পূর্বেই বলা হয়েছিল রডারিকের সৈন্য সংখ্যা 1 লাখের মতো হবে। তারেক ইবনে জিয়াদ আসমানের দিকে দুহাত তুলে কান্নায় ভেঙে পড়লেন, আল্লাহ, ওগো আমার আল্লাহ, আমার নামের সম্মান রক্ষা করো। আমরা তোমার নামে কুফরের বিপক্ষে লড়াই করতে এসেছি এবং তোমার কাছেই সাহায্য কামনা করি। তারেক তার ফৌজ তৈরি হতে প্রায় 1 মাইল পিছিয়ে রেখেছিলেন।
আর রডারিকের ফৌজকে সমুদ্র তীরে আনতে চাচ্ছিলেন, যাতে তাদের পশ্চাতে থাকে সমুদ্র। তারেক তার সৈন্যবাহিনীর মাত্র কয়েক দল সম্মুখে রেখে বাকি সকল সৈন্য রেখেছিলেন পাহাড়ের ভেতর। তারেক লক্ষ্য করলেন রডারিকের ফৌজরা অতি দ্রুত নৌকা দিয়ে পুল তৈরি করছে। এদেরকে তো অত্যন্ত চঞ্চল মনে হচ্ছে। তারেক ইবনে জিয়াদ আওয়াজ শুনতে পেলেন। ফিরে দেখলেন তার কাছে দাঁড়িয়ে রয়েছে মুগিসি রুমি ও আবু জুরওয়া তুরাইফ। তারেক বললেন, আমরা এই ফৌজকে খুব তাড়াতাড়ি বিতাড়িত করব। তারা যদি যুদ্ধের ক্ষেত্রেও এমন তেজি হয় তাহলে? আবু জুরওয়া বলতে বলতে নিশ্চুপ হয়ে গেল। তারেক বললেন, তোমরা কি দেখছো না তাদের চঞ্চলতা ও তেজির কারণ কি? লক্ষ্য করো তাদেরকে কিভাবে বেত্রাঘাত করা হচ্ছে। তারা স্বেচ্ছায় উদ্দীপনায় কাজ করছে না, বরং তাদের সালাররা দৌড়রা তাদেরকে করাচ্ছে। যুদ্ধের ময়দানেও তাদের সালার দৌড়া মেরে লড়াই করাবে। তারেক ইবনে জিয়াদের দুই সালার গভীরভাবে লক্ষ্য করল। তারা দেখতে পেল তাদের জেনারেল ব্যাত নিয়ে ঘোরাঘুরি করছে। কেউ একটু অলসতা করলে তার পিঠে পড়ছে সপাং সপাং বেতের বাড়ি। তারেক বললেন, যুদ্ধ হয় স্পৃহা উদ্দীপনায়, বেত্রাঘাতে না। যে কৌমের কর্তারা তাদের অধীনতদের গোলাম মনে করে আর বাদশাহ হয়ে যায় প্রজাদের জন্য ফেরাউন, সে কৌমের ধ্বংস অনিবার্য। উঁচু নিচুর ভেদাভেদ কমকে বিনাশ করে দেয়। আমাদের সিপাহীদের মাঝে প্রেরণা রয়েছে। জেনারেল সিপাহী সকলের অন্তরে এক আল্লাহ, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাঝে সমতার এটাই কারণ আল্লাহ বড়, কারো ছোট এমন নয়। প্রসাদ হোক ঝুপড়ি, সর্বক্ষেত্রে আল্লাহ এক, আর বড়ত্ব একমাত্র আল্লাহরই। আবু জুরওয়া তুরাইব বললেন, কিন্তু এত বিপুল পরিমাণ ফৌজ? তারেক বললেন, তোমরা নিজ নিজ জায়গায় চলে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে বিজয়ের এমন উপকরণ দান করেছেন যার বিন্দুমাত্র আশা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাশারাত মিথ্যে হতে পারে না। কিন্তু আমি শুধু খাপ দেখার আদমি নই। যে আল্লাহকে তালাশ করে সেই আল্লাহকে ভয় পায়, আর আল্লাহ তাকেই সাহায্য করে যে প্রচেষ্টা করে। এখন তোমরা নিজেদের অবস্থানে অটল অবিচল থাকো। সারা রাত রডারিকের সৈন্য একত্রিত হলো। সকাল হবার সাথে সাথে দেখা গেল দরিয়ার তীরে প্রশস্ত ময়দানে 1,00,000 ফৌজ লড়াইয়ের প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে। প্রখ্যাত ঔপন্যাসিক ল্যান্ডপোল লেখেন, তারেক ইবনে জিয়াদ ঘোড়ায় আরোহণ করে তার ফৌজের সম্মুখে উপস্থিত হয়ে অত্যন্ত উঁচু ও দৃঢ় স্বরে বললেন, ইসলামের মুজাহিদ ভাইয়েরা, তোমাদের সম্মুখে দুশমন আর পিছনে সমুদ্র। পলায়নের কোনো রাস্তা তোমাদের জন্য খোলা নেই। তোমাদের সম্মুখে একটাই রাস্তা, তা হলো বাহাদুরি ও বিজয়। দুশমনের সংখ্যাধিক্যে ভয় পেও না। ভয় করো ওই পরাজয়কে যা তোমাদের জন্য লাঞ্ছনা গুঞ্জনা বয়ে নিয়ে আসবে। ইউরোপিয়ান একজন ইতিহাসবিদ লেখেন, মুসলমান ফৌজরা বজ্রের মতো গর্জে উঠে স্লোগানে মাতরা করে তুলল, আমরা তোমার সাথে রয়েছি তারেক, আমরা তোমার সাথে রয়েছি। স্পেন ফৌজের পক্ষ হতে এলান হলো, তোমরা যারাই হও ফিরে যাও। স্পেনের শাহনশার বাদশাহী এক সমুদ্র হতে অপর সমুদ্র পর্যন্ত বিস্তৃত। তার তলোয়ারের ভয়ে পুরো ইউরোপ প্রকম্পিত। তোমাদের প্রতি তিনি অনুগ্রহ করেছেন, তোমরা ফিরে যাও, তাহলে আর তলোয়ার কোষবদ্ধ থাকবে, তা না হলে তোমরা নিজেদের পরিণাম চিন্তা করো। তারেক ইবনে জিয়াদকে বুঝিয়ে দেওয়া হলো তারা কি ঘোষণা করেছে। তারেক ইবনে জিয়াদ তার জবাব বাতলিয়ে দিয়ে বললেন, স্পেনি ভাষায় তা এলানের জবাব দেওয়ার জন্য আওয়াজ ঘোড়ায় সওয়ার হয়ে সম্মুখে অগ্রসর হয়ে উচ্চস্বরে বললেন, স্পেনের শাহনশাহকে তারেক ইবনে জিয়াদের সালাম। শাহনশাহে মুআজ্জম, আমরা ফিরে যেতে পারি না। আমরা আমাদের তাবৎ জাহাজ কিস্তি জ্বালিয়ে দিয়েছি। আমরা শাহনশাহ শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি আমাদের জন্য সমুদ্রের নৌকার পুল তৈরি করে দিয়েছেন। আমরা আল্লাহর নির্দেশে এসেছি, এখন স্পেনের বাদশার হুকুমে ফিরে যেতে পারি না। অপর প্রান্ত হতে বর্বর ভাষায় এই এলান হলো, শাহনশাহ রডারিকের মোকাবেলার জন্য সম্মুখে অগ্রসর হলে আল্লাহ তোমাদের কোনো সাহায্য করতে পারবে না। তোমরা হলে দস্যু কম। আমরা তোমাদের শেষবারের মতো। কথা শেষ না হতে মুসলমানদের কামান হতে 3টি তীর এগিয়ে এলানকারী জেনারেলের বুকে বিদ্ধ হল। সে ঘোড়া হতে নিচে পড়ে গেলে স্পেনের এক ঘোড়া সোয়ার তড়িঘড়ি করে মুমূর্ষ জেনারেলকে নিজের ঘোড়ায় উঠিয়ে নিয়ে চলে গেল।
রডারিক সৈন্যবাহিনীর সম্মুখে ছিল না, তার পতাকা পেছনে দেখা যাচ্ছিল। সে তার সফেদ ঘোড়ায় সোয়ার ছিল। সে যখন জানতে পারল মুসলমানরা তার এক জেনারেলকে হত্যা করেছে, তখন সে আক্রমণ করার নির্দেশ দিল। যুদ্ধের নিয়ম নীতি ও পরিচালনার ব্যাপারে তার অত্যন্ত সুনাম ছিল। সে যে প্ল্যান বানিয়েছিল তার জেনারেলরা তা পরিপূর্ণভাবে রপ্ত করে নিয়েছিল। রডারিক তার জেনারেলদেরকে বলেছিল, 2-3 দল মিলে আক্রমণ করা হবে। একসাথে বেশি ভিড় করলে তোমাদের নিজেদের তীরে জখম হয়ে ও নিজেদের ঘোড়ার পদতলে পৃষ্ঠ হয়ে তোমরা নিজেরাই মারা যাবে। ভিড়ের মাঝে সিপাহীরা ঠিকমতো তীর চালাতে পারবে না। তাই প্রত্যেকবার হামলা হবে 2-3 দলের মাধ্যমে, এবং তা হবে নতুন নতুন দল। দুশমনের সংখ্যা খুবই স্বল্প। তাদেরকে পর্যায়ক্রমে যুদ্ধ করাতে হবে যাতে তারা বিশ্রামের সুযোগ না পায়। যুদ্ধের ক্ষণ দীর্ঘ করতে হবে যাতে দুশমনরা আমাদের তলোয়ারে কিছু খতম হয় আর বাকিরা যেন এমনিতেই ক্লান্ত হয়ে পড়ে যায়। তারেক ইবনে জিয়াদ তার কমান্ডারদের উদ্দেশ্য করে বলেছিলেন, কোথাও এক জায়গায় জমে লড়াই করা যাবে না। আঘাত হেনেই কেটে পড়বে। কেটে পড়ার সময় এলোমেলো হয়ে যাবে, যাতে করে তোমাদের পিছু পিছু যে দুশমনরা আসবে তারাও যেন এলোমেলো হয়ে যায়। দুশমনদেরকে পাহাড়ের আড়ালে আনবে, তাহলে তাদেরকে তীরন্দাজরা আঘাত হানতে পারবে। তারেকের প্ল্যান ছিল গেরিলা যুদ্ধের, কারণ এত স্বল্প সংখ্যক বাহিনী নিয়ে রডারিকের বৃহৎ বাহিনীর সাথে এক জায়গাতে স্থির হয়ে সামনাসামনি যুদ্ধ করা সম্ভব ছিল না। কিন্তু গেরিলা যুদ্ধ কোনো সহজ যুদ্ধ না। এই যুদ্ধ কেবল বিজ্ঞ জেনারেলরাই পরিচালনা করতে পারে। রডারিক হামলার নির্দেশ দিয়ে দিল। তারেক ইবনে জিয়াদ 3-4 দলকে সম্মুখে অগ্রসর করলেন। তারা এমনভাবে লড়াই করতে লাগলো যেন তারা পলায়নের জন্য ব্যস্ত। তারা এমনভাবে আস্তে আস্তে পিছু হতে লাগলো যে স্পেন ফৌজ তা বুঝতেও পারল। মুসলমানরা একটা পাহাড়ের আড়ালে এসে ডানে বামে চলে গেল। এরই মাঝে পাহাড়ের চূড়া হতে স্পেনি ফৌজের ওপর বর্ষা ও তীর বৃষ্টির ন্যায় অবিরাম বর্ষণ হতে লাগলো। এই সকল তীর, বর্ষা, তিতুমির ফৌজ হতে হাসিল হয়েছিল। তারেক ইবনে জিয়াদ ওঁত পেতে তীর বর্ষা নিক্ষেপের কৌশল শিক্ষা দিয়েছিলেন। তারেকের যেসব সৈন্য ডানে বামে এলোমেলো হয়ে চলে গিয়েছিল তারা কিছু দূর গিয়ে একত্রিত হয়ে গেল। দুশমনরা তীরের আঘাতে যখন পিছু হটতে লাগলো, তখন ডান বাম হতে মুসলমানরা তাদের উপর অতর্কিত হামলা শুরু করল। দুশমনরা দিশেহারা হয়ে গেল, এলোমেলোভাবে পলায়ন করতে লাগলো। প্রতিরক্ষার ক্ষমতা তাদের ছিল না। তারা অসহায়ভাবে নিহত হতে লাগলো। যুদ্ধ বিশারদ ঐতিহাসিকরা লেখেন, এর দ্বারা মুসলমানদের সিপাহ সালারের যুদ্ধ কৌশল, বুদ্ধিমত্তা, বীরত্বের পরিচয় পাওয়া যায়। কিন্তু মুসলমান ফৌজের ব্যাপারে স্পেনি ফৌজের মাঝে যে ত্রাস সৃষ্টি হয়েছিল তা তাদের যুদ্ধ মনোবল দুর্বল করে দিয়েছে। এদিন রডারিক আরও কয়েকটি দলের মাধ্যমে আক্রমণ করালো এবং ভালোভাবে সৈন্যবাহিনীকে বলে দিল মুসলমানরা পিছু হটলে তাদের পিছু পিছু যেন তারা না যায়। এখন মুসলমানদের পিছু হটার প্রয়োজন ছিল না। তাদের উপর যখন আক্রমণ হলো তখন তারা টিলার মাঝে আশ্রয় নিল এবং চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। স্পেন ফৌজও তাদের মতো এলোমেলো হয়ে গেল। তারপর মুসলমানরা টিলার ওপর থেকে তাদের ওপর এমন আক্রমণ করলো যে তাদের অপ্রত্যাশিতভাবে প্রচুর জীবন নাশ হয়ে গেল। মুসলমানরা পিছু হটার কৌশলে তাদের প্রতি আক্রমণ করতে লাগলো। তারপর হঠাৎ করে মুসলমানরা সব একত্রিত হয়ে বেষ্টনী দিয়ে স্পেন ফৌজকে ঘিরে ফেলে সম্মুখে বীর বিক্রমে অগ্রসর হয়ে তাদেরকে এমনভাবে সংকুচিত করে ফেলল যে তারা তলোয়ার চালানোরও সুযোগ পেল না। মুসলমানরা তাদের কচুকাটা করল। সূর্য স্তমিত হল। ময়দানে রডারিকের ফৌজের লাশের স্তূপ পড়ে রইল। তা দেখে তারা আঁতকে উঠল। অর্ধরাত্রি। রডারিকের ফৌজ গভীর নিদ্রায় অচেতন, পাহারাদার ঘোরাফেরা করছে। হঠাৎ এক পাহারাদারদের বুকে খঞ্জরবিদ্ধ হল। এভাবে আরো কয়েকজন পাহারাদারের অবস্থা এমন হল। একদিক পরিপূর্ণভাবে নিরাপদ হয়ে গেল। ফৌজ তাবু ছাড়া ছিল। ঘোড়া ফৌজের কাছে বাধা ছিল। পাহারাদার নিহত হবার পর 6 জন মুসলমান ধীর পদে অত্যন্ত সতর্কতার সাথে ঘোড়ার কাছে পৌঁছে ঘোড়ার রশি কেটে দিয়ে খঞ্জর মেরে জখম করে ছেড়ে দিল। প্রায় 150 ঘোড়া তারা এমন করল। ঘোড়া আঘাতপ্রাপ্ত হয়ে দিক বিদিক ছুটতে লাগলো এবং মাটিতে যেসব ফৌজ শুয়েছিল তাদেরকে পিষে ফেলল। এভাবে আঘাতপ্রাপ্ত ঘোড়া অসংখ্য সৈন্যকে পদতলে পৃষ্ঠ করে খতম করে দিল। এই কর্ম সমাপ্ত করে জানবাজ মুজাহিদরা সেখান থেকে অত্যন্ত সুস্থ সুন্দরভাবে ফিরে এলো।
তারা যখন তাদের ক্যাম্পে পৌঁছল তখন সেখানে পর্যন্ত রডারিকের ফৌজের শোরগোল শোনা যাচ্ছিল। তখনও ঘোড়া ছোটাছুটি করছিল। কোনো সাধারণ ঘোড়া ছিল না, তা ছিল যুদ্ধ ঘোড়া, তাই তাদের সহজে আয়ত্তে আনা সম্ভব ছিল না। রডারিক সহ তামাম ফৌজ জেগে উঠেছিল। মশাল জ্বালানো হলো। একটা ঘোড়াকে খুব কষ্ট করে ধরা হলো। ঘোড়ার পিঠে দিয়ে রক্ত ঝরছিল। রডারিক পেরেশান হয়ে পড়ল। এই ঘোড়া জখম হলো কি করে? আরও কিছু ঘোড়া ধরে আনা হলো। সবগুলোর বদন হতে প্রবল বেগে রক্ত বেরোচ্ছিল। রডারিক, এটা দুশ্মনের রাতের কাণ্ড। রাতে যারা পাহারায় ছিল তাদেরকে অশ্বের পিছু বেঁধে টেনে হেসে চামড়া ছুলে সমুদ্রে নিক্ষেপ করো। পাহারাদারদের তালাশ শুরু হলো। অনেকক্ষণ পর 3 জনের লাশ পাওয়া গেল। রাত্রি শেষে যখন দিনের আলো প্রকাশ পেল তখন ময়দানের ভয়াবহতা চোখে পড়ল। ময়দানে কেবল লাশ আর লাশ। ময়দান হতে লাশ না উঠিয়ে রডারিক বড় ভুল করেছিল। আগে থেকে ফৌজের মাঝে আতঙ্ক বিরাজ করছিল। ময়দানে বিপুল পরিমাণ মৃতদেহ দেখে সে আতঙ্ক তুফান আরও বেড়ে গেল। রডারিকের উচিত ছিল রাতেই লাশ উঠিয়ে সমুদ্রে ফেলার ব্যবস্থা করা, কিন্তু সে হয়তো কথা ভেবে হতভম্ব হয়ে গিয়েছিল যে মুসলমানরা এক রাতে এত পরিমাণ ফৌজ খতম করল কিভাবে। তার ধারণা ছিল মাত্র কয়েকটি দল আক্রমণ করলে এই স্বল্প সংখ্যক মুসলমান পলায়নপদ হবে, কিন্তু প্রথম দিনের যুদ্ধে তার সে ধারণা ভুল প্রমাণিত হয়েছে। রডারিক তার জেনারেলদেরকে ডেকে বলল, ময়দানে তোমাদের ফৌজের যে পরিমাণ লাশ দেখছ, এই পরিমাণ মুসলমানদের লাশ আজকে আমি চাই। তোমাদেরকে আজ অবশ্যই প্রতিশোধ নিতে হবে। একজন জেনারেল বলল, আজ আমরা বিপুল সৈন্য নিয়ে তাদের উপর আক্রমণ করব। তিতুমির বলল, পাহাড়ের অভ্যন্তরে গিয়ে আমরা তাদেরকে খতম করব। তিতুমিরের উদ্দেশ্যে রডারিক বলল, তোমার মাথায় যদি এতটুকু বুদ্ধি থাকতো তাহলে তুমি তাদের হাতে মার খেয়ে পলায়ন করতে না। তুমি যদি সৈন্যবাহিনী নিয়ে পাহাড়ের অভ্যন্তর প্রবেশ করো তাহলে না তুমি জীবিত ফিরে আসবে, না তোমার সিপাহী। অন্য জেনারেলকে লক্ষ্য করে বলল, আর তুমি বলছো বিপুল পরিমাণ সৈন্য নিয়ে আক্রমণ করবে? তুমি কি কালকে দেখনি? তারা প্রথমে তোমাদেরকে এলোমেলো করেছে, তারপর জায়গায় একত্রিত করে ভিড় সৃষ্টি করে সবাইকে খতম করে দিয়েছে। তুমি কি জানো না যে দুশ্মনের সামনে ভিড় করা লোকসান? আজ স্বল্প সৈন্য নিয়ে আক্রমণ করবে, একজন মোকাবেলা করবে একজনের। নিজেদের মাঝে এতটুকু দূরত্ব রাখবে যাতে আরামে তলোয়ার চালানো যায়। আজকের হামলাতে অর্ধেক সোয়ারি অর্ধেক পায়দল থাকবে। এদিকে তারেক ইবনে জিয়াদ কয়েকজন পায়দল সৈন্যদল নিয়ে নিশ্চিন্তে দাঁড়িয়েছিল। তিনি প্রথমে আক্রমণ করতে চাচ্ছিলেন না। প্রথমে দুশ্মনকে আক্রমণের সুযোগ দিতেন যাতে তাদের কৌশল ও যুদ্ধের প্রক্রিয়া বোঝা যায়। রডারিকের পরিকল্পনা মোতাবেক তার ফৌজ গতকালের মতো দ্রুতবেগে সম্মুখে অগ্রসর হলো না, বরং মধ্যম গতিতে সামনে বাড়তে লাগলো। তারা সামনে পেছনে 3 সারিতে সারিবদ্ধ ছিল। প্রথম সারিতে ছিল ঘোড়সাওয়ার। তারা মুসলমানদেরকে দেখামাত্র দ্রুতবেগে ধেয়ে আসলো। মুসলমান পূর্ব হতে প্রস্তুত ছিল। তার সকলেই পায়দল ছিল। একজন সোয়ারি দেখা যাচ্ছিল না। মুসলমানদের পক্ষে হতে যুদ্ধের নাকারা বেজে উঠল। স্পেনি ঘোড়সাওয়াররা পূর্ব হতেই বর্ষা প্রস্তুত করে রেখেছিল। কিন্তু তারা যখন মুসলমানদের কাছে পৌঁছল তখন মুসলমানরা তাদের পরিকল্পনা নস্যাৎ করে দিল। তারা সকলেই হঠাৎ করে বসে পড়ল। ইতিমধ্যে তেজি বেগে ঘোড়া তাদেরকে অতিক্রম করে চলে গেল। ঘোড়া থামাতে পারল না। যখন তারা ঘোড়া থামিয়ে পিছিয়ে ফিরে আসছিল ততক্ষণে মুসলমানরা দুশ্মনের পায়দল বাহিনী পর্যন্ত পৌঁছে পূর্ণদমে যুদ্ধ শুরু করে দিয়েছে। এই অবস্থায় ঘোড়সাওয়াররা তাদের কোনো ক্ষতি করতে পারল না, কারণ তাদের নিজেদের পায়দল সৈন্য তাদের সম্মুখে পড়ছিল। ঘোড়সওয়ার যখন আরও সম্মুখে গিয়ে পিছিয়ে ফিরে আসছিল তখন একটা বড় টিলার পশ্চাৎ হতে হঠাৎ মুসলমানদের ঘোড়সওয়ার বেরিয়ে রডারিকের সোয়ারিদেরকে অতর্কিতভাবে আক্রমণ করে বসল। আক্রমণ রডারিক বাহিনীর কাছে অকল্পনীয় ছিল। তারা বুঝে ওঠার পূর্বেই মুসলমানদের তলোয়ার কচুকাটা করা হলো। তলোয়ারে তাদেরকে কচুকাটা করা হলো। স্পেনীদের অন্য আরেক দল ঘোড়সওয়ার যখন মুসলমান ঘোড়সওয়ারদের দিকে যাচ্ছিল তখন তারা দ্রুত ভেগে ঘোড়া ফিরিয়ে যে পাহাড় এবং টিলা হতে এসেছিল সেদিকে চলে গেল। স্পেনিশ সোয়ার যখন ফিরে আসতে লাগলো তখন মুসলমান সোয়ারি পশ্চাৎ হতে আক্রমণ করে তাদেরকে খতম করতে লাগলো এবং আক্রমণ করেই তারা দ্রুত পদে পালিয়ে যেতে লাগলো। ঐতিহাসিকরা লেখেন, উভয় পক্ষের সৈন্যরা বীরত্ব প্রদর্শন করতেছিল, কিন্তু মুসলমানদের মাঝে যে স্পৃহা ছিল স্পেনীদের মাঝে তা ছিল না।
মুসলমানরা ছিল বর্বর, আর বর্বররা যুদ্ধ বিগ্রহে ছিল আগ্রহী, অধিকন্তু ছিল দক্ষ। তাদের হত্যাযজ্ঞের কথা ছিল মশহুর। ইসলাম গ্রহণের পর কাফেরদের বিরুদ্ধে লড়াই করা তাদের ধর্মীয় বিশ্বাসে পরিণত হয়েছিল, যার ফলে তাদের যুদ্ধ স্পৃহা আরো বেড়ে গিয়েছিল। স্পেন ফৌজ মুসলমানদের মোকাবেলায় টিকে থাকতে পারল না, তারা পিছু হটতে লাগলো। স্পেন সোয়ারিদেরকে মুসলমান সোয়ারিরা ঘুরিয়ে ফিরিয়ে পেরেশান করে তুলেছিল। স্পেনিরা এলোমেলো হয়ে গিয়েছিল। মুসলমানরা একাই কয়েকজন সোয়ারকে খতম করছিল, কিছু সোয়ারিকে তো তারা ঘোড়া সহ জীবিত ধরে নিয়ে এসেছিল। মুসলমানদের তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছিল। ক্রমে যুদ্ধে দামামা নাকারার আওয়াজ বৃদ্ধি পাচ্ছিল। যুদ্ধের ময়দানের জন্য বর্বরদের বিশেষ নাকারা ছিল, যা তারা যুদ্ধক্ষেত্রে বাজানো জরুরি মনে করত। রডারিকের ফৌজের মাঝে পূর্ব হতে যে আতঙ্ক বিরাজ করছিল, তার যুদ্ধের ময়দানের স্পৃহা তাদের খতম করে দিয়েছিল। তাদের কেউ কেউ হাতিয়ার ফেলে দিয়ে আত্মসমর্পণ করছিল। রডারিকের নির্দেশে রাত্রে ক্যাম্পের চতুর্দিকে পাহারা জোরদার করা হলো। তারপরও কিছু জানবাজ মুজাহিদ ক্যাম্পে পৌঁছে বহু সৈন্য হত্যা করে ঘোড়ার ওপর তীর চালিয়ে তা প্যাকার করে দিয়ে আসলো। সকালে অগ্নিশর্মা হয়ে রডারিক বলল, আজকে হবে শেষ লড়াই, আজ আমি স্বয়ং নিজ অগ্রভাগে থাকব। এক গোথা জেনারেলকে লক্ষ্য করে বলল, গোথা সিপাহীদেরকে আমি এখন অগ্রে পাঠাইনি, তুমি তোমার গোথা জানবাজদেরকে বলে দাও, আমি এখন বিজয়ের একমাত্র ভরসা তোমাদের উপর করছি। আমার কমের বাহিনীরা আমাকে ভীষণ লজ্জায় ফেলে দিয়েছে। এই জেনারেলের সাথে মেরিনা কথা বলে তার পক্ষে আনতে চেষ্টা করেছিল, কিন্তু তাতে সে সক্ষম হয়নি। পরিশেষে এক সুন্দরী লড়কির লোভ দেখিয়েছিল। তার সে প্ল্যানও বাস্তবায়ন হয়নি। ইহুদি জাদুকর তাকে জবাই করার জন্য নিয়ে গেলে তা ফেঁসতে গেছে। যুদ্ধের তৃতীয় দিন গোথারা যুদ্ধের জন্য সম্মুখে আসলো। তাদের পেছনে ছিল অন্য কমের সৈন্যবাহিনী। পেছনের বাহিনীর সাথে রডারিকও ছিল। সে তার সফেদ ঘোড়ায় সোয়ার ছিল, মাথার ওপর পতাকা উঠছিল। চতুর্পাশে ছিল তার মুহাফিজ বাহিনী। তারাক ইবনে জিয়াদ রডারিকের পতাকা দেখে তার ঘোড়া ছুটিয়ে তার সৈন্যবাহিনীর সম্মুখে চলে গেলেন। তারাকের পেছনে তার রক্ষী বাহিনী গেলে তিনি তাদেরকে চলে যাবার নির্দেশ দিলেন, আর মুগিসি রুমিকে কাছে ডেকে তার কানে কানে কিছু বললেন। মুগিসি রুমি স্পেনি ভাষায় বুঝত এবং বলতে পারত। সে তারাক ইবনে জিয়াদের কথা শুনে সম্মুখে চলে গেল। মুগিসি রুমি এলান করল, আমরা শাহানশাহী আন্দুলুসকে স্বাগত জানাচ্ছি। আমাদের সিপাহ সালার তারাক ইবনে জিয়াদ বলেছেন, বাদশাহ রডারিক যদি যুদ্ধের জন্য এসে থাকেন, তাহলে তিনি যেন আমাদের মতো রক্ষী বাহিনী ছাড়া একাকী সম্মুখে আসেন। রডারিক ঘোষণা করল, আমার মতো কোনো বাদশাহ যদি তোমাদের মাঝে থাকতো, তাহলে আমি তোমাদের সম্মুখে যেতাম। দস্যু সর্দারের সামনে যাওয়াটা বাদশাহর মর্যাদা হানি। তোমাদের বাদশাহকে সাথে নিয়ে আসা উচিত ছিল। তারাক ইবনে জিয়াদ এই এলান করালেন, আমরা তোমাকে অচিরেই আমাদের বাদশাহর কাছে পৌঁছে দেব। আমাদের বাদশাহ আল্লাহ, আমরা কোনো মানুষের বাদশাহ বানাই না। আমাদের সকলের বাদশাহ আল্লাহ। এ পয়গাম ও তোমাদের বাদশাহী চিরতরে খতম করার জন্য এসেছে। গোথা জেনারেলের নাম ধরে আহ্বান করে রডারিক বলল, সামনে অগ্রসর হয়ে তাদের মুখ বন্ধ করে দাও। গোথা জেনারেল উচ্চধ্বনি দিতে বলল, প্রবল বেগে আক্রমণ করে হে আহালে গোথা। কথা বলেই সে ঘোড়া হাঁকিয়ে দিল। তার নিজস্ব সোয়ারিদের মধ্যে হতে এক সোয়ারি পিছন দিক হতে এসে তার পিঠে প্রবল বেগে বর্ষার আঘাত হানল। তারপর পিঠ হতে বর্ষা বের করে পুনবার মারল। জেনারেল ঘোড়া হতে পড়ে গেল। গোথা কওমের সৈন্যরা তলোয়ার কোষবদ্ধ করে মুসলমানদের সাথে গিয়ে মিলে গেল। তাদের মাঝে সোয়ারি ও পায়দল উভয় দল ছিল। তারাক ইবনে জিয়াদ তো আগে থেকেই জানতেন যে গোথা ও ইহুদিরা তাদের সাথে মিলে যাবে, কিন্তু তারেকের ফৌজরা ছিল পেরেশান। এ আবার কেমন হামলা করে যে তারা তলোয়ার কোষবদ্ধ করে রেখেছে। তারেক ঘোষণা দিলেন, তাদেরকে ইস্তেকবাল করো, তারা তোমাদের দোস্ত, এখন থেকে তারা তোমাদের সাথে। অপরদিকে রডারিক হতভম্ব হয়ে জিজ্ঞেস করছিল, এ কি, তারা কোথায় যাচ্ছে? তারা তাদের জেনারেলকে হত্যা করলো? তার এসব প্রশ্নের জবাব দেওয়ার কেউ ছিল না। এটা ছিল মেরিনা ও আব্বাসের গোপন পরিকল্পনার ফসল। গোথাদের সংখ্যার ব্যাপারে ঐতিহাসিকরা দ্বিমত পোষণ করেছেন। কেউ বলেছেন 20,000, কেউ 25 বলে জ্ঞান করেছেন, আবার কেউ 15-20 হাজার বলে ধারণা করেছেন।
রডারিকের প্রশ্নের জবাব দেওয়ার জন্য এক কথা সম্মুখে অগ্রসর হয়ে উচ্চস্বরে বলল, আমরা আমাদের বাদশাহ ডেজার প্রতিশোধ নেব। স্প্যানিশ সিংহাসনের উত্তরাধিকারী গোথা কম। রডারিক, তুমি গোথাদের রাজত্ব খতম করে নিজ ক্ষমতার মসনদে হয়েছ আসীন। এবার দেখবে আমরা আমাদের অধিকার কিভাবে আদায় করি। লড়াই ছাড়াই যুদ্ধের রূপ পাল্টে গেল। আগের দিন রডারিক প্রবল বেগে আক্রমণ করিয়েছিল, কিন্তু প্রতিটি আক্রমণই ব্যর্থ হয়েছে। মুসলমানদের সংখ্যা একসাথে 20,000 বৃদ্ধি পেল। আর এই সংখ্যা কেবল নামকাওয়াস্তে ছিল না, বরং তাদের মাঝে দাউ দাউ করে জ্বলছিল প্রতিশোধের অনির্বাণ শিখা। সৈন্য সংখ্যা বৃদ্ধি পাওয়াতে তারেক ইবনে জিয়াদ যুদ্ধ পলিসি পরিবর্তন করলেন এবং গোথাদের মাঝ থেকে একজনকে জেনারেল নিয়োগ দিলেন। তারেক ইবনে জিয়াদ তার সালারদেরকে সম্বোধন করে বললেন, কে বলবে যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হবে না? আল্লাহর সাহায্য যখন আসে তখন তার বান্দা তাবৎ মুশকিল আসান হয়ে যায়। আল্লাহ তাআলা অবশ্যই তার মাহবুবের সুসংবাদ বাস্তবায়ন করবেন। তোমরা সকল ফৌজকে বলে দাও তারা যেন আল্লাহর দরবারে মাথা নত রাখে আর দিলে কেবল যেন আল্লাহর নাম স্মরণ করে। অপরদিকে সমুদ্র তীরে এক জাঁকজমকপূর্ণ তাঁবুতে রাগে দুঃখে বাদশাহ রডারিকে দাঁতে দাঁত ফেসছিল। কখনো সে বসছিল, কখনো আবার লাফ দিয়ে দাঁড়িয়ে তাঁবুর মাঝে পায়চারি করছিল, আবার কখনো মাথা বুক থাপড়াচ্ছিল। দুজন জেনারেল দরজার সামনে দাঁড়িয়েছিল। পরিশেষে একজন বয়স্ক জেনারেল রডারিকের, যাকে অত্যন্ত সম্মান করত, সে কামরায় প্রবেশ করল। বলল, বাদশাহ নামদার, আপনি এভাবে ভেঙে পড়লে চলবে না। গোথারা প্রতারণা করেছে, তাতে কোনো অসুবিধা হবে না। আমরা তাদের বংশ নিপাত করে দেব। মাটিতে সজোরে পদাঘাত করে গর্জে উঠে রডারিক বলল, আমাদের বংশই নিপাত হবার পথে। যা বলছো তার কাবিল যদি তোমরা হতে, তাহলে প্রথম দিনই এই লড়াই খতম হয়ে যেত। তোমরা দুশমনের কি ক্ষতি করতে পেরেছ? যারা সংখ্যার দিক থেকে মানুষের পায়ের নিচে পিঁপড়ার ন্যায়, কিন্তু এই পিঁপড়া এখন আমাদের অস্তিত্ব বিনাশের পথে। দুশমন কমজোর হবার চেয়ে দিন দিন শক্তিশালী হয়ে উঠল। আমার সম্মুখ থেকে বেরিয়ে যাও। জেনারেল চলে না গিয়ে সুরাতে শরাব ঢালল। জেনারেল পিয়ালা রডারিকের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমরা শাহানশাহকে এই অবস্থায় দেখতে চাই না। এই পিয়ালা পান করে নিজেকে সামলে নেন। রডারিক পিয়ালা নিয়ে সজোরে ছুঁড়ে ফেলে তা ভেঙে খান খান করে ফেলল। রডারিক বলল, তোমরা আমার বুদ্ধিমত্তা খতম করতে চাও, তোমরা আমাকে বাস্তবতা ভুলে যেতে বলছো। জেনারেল রডারিকের খিমা থেকে বেরিয়ে আওরতদের খিমার দিকে গিয়ে একজন নওজোয়ান সুন্দরী লার্কিকে সাথে করে নিয়ে এলো, যে রডারিকের কাছে খুবই প্রিয় ছিল। সেই লার্কিকে খিমাতে প্রবেশ করিয়ে দিয়ে চলে আসার কিছুক্ষণ পরে লার্কি খিমা হতে বেরিয়ে এলো। রডারিক লার্কিকে খুব তীব্রভাবে ধাক্কা দিয়েছিল, ফলে লার্কি বের হয়ে আওরতদের খিমার দিকে চলে গেল। রডারিক বুড়ো জেনারেলকে আহ্বান করল। জেনারেল দৌড়ে রডারিকের খিমাতে পৌঁছল। হতাশভাবে রডারিক জেনারেলকে লক্ষ্য করে বলল, সম্ভবত ওই ইহুদি গণক ব্যর্থ হয়েছে। সে বলেছিল এক নওজোয়ান লার্কিকে জবাহ করলে আমার মন্দ পরিণাম দূরীভূত হবে। আমি তাকে লার্কি দিয়েছি, সে হয়তো তাকে জবাহ করেছে, কিন্তু বেকার হয়ে গেছে। ইহুদি আমাকে ধোঁকা দেয়নি তো? জেনারেল, আমি এখনই এক সোয়ারি টলেডোতে প্রেরণ করছি, সে সংবাদ নিয়ে আসবে। পরাস্ত আহত সৈনিকের মতো হতাশার স্বরে রডারিক বলল, সে কবে পৌঁছবে আর কবে বা ফিরে আসবে? হিরাক্লিয়াসের দুর্গ খোলা আমার ঠিক হয়নি। দুর্গের রক্ষক দুজন পাদ্রী আমাকে বাধা দিয়েছিল। তুমি আমার সাথে ছিলে, তুমিও আমাকে বুঝিয়ে নিষেধ করেছিলে। জেনারেল, শাহনশাহ পেছনের কথা ভুলে যান এবং সন্দেহ মন থেকে বের করে দেন। রডারিক বলল, সন্দেহ ও হতাশার হাত থেকে আমি কিভাবে মুক্তি পাব? তুমি কি লক্ষ্য করছো না, দুর্গে আমরা যুদ্ধের যে দৃশ্য দেখেছিলাম তা প্রতিদিন এখানে প্রত্যক্ষ করছি। মুসলমানদের যে ধ্বনি শুনেছিলাম তাই শুনছি। আমরা ফৌজকে দুর্গের দৃশ্যের পিছু হটতে দেখেছি। সেখানে যুদ্ধের ময়দানে আমি আমার প্রতিচ্ছবি দেখেছিলাম। আমি দেখেছিলাম আমার ঘোড়া আমাকে ফেলে পালিয়ে চলে যাচ্ছে, আর যে লার্কিকে পাম্পিলোনাতে হত্যা করেছিলাম সে লার্কি আবার আমার স্বপ্নরাজ্যে এসে ভিড় করছে। ঐতিহাসিক লেইনপুল তৎকালের স্পেন
ঐতিহাসিকদের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, দুর্গ হত্যাকৃত কিশোরী রডারিকের ওপর প্রেতাত্মার ন্যায় সোয়ার হয়েছিল। যে ইহুদি গণক এর হাত থেকে মুক্তি দেওয়ার কথা বলেছিল, মেরিনা তাকে হত্যা করেছিল। 20-25 হাজার গোথা ফৌজ কেবল রডারিকের পক্ষই ত্যাগ করেনি, বরং তার বিরুদ্ধে লড়াই করছিল। তারপরও তার কাছে বেশ অনেক সৈন্য ছিল, কিন্তু সব সৈন্যরা মনোবল হারিয়ে ফেলেছিল। যুদ্ধ ময়দানের কর্তৃত্ব পুরোদমে তারেকের দখলে ছিল। তারেক কোনো সন্দেহ ও দুষ্ট আত্মার হাতে গ্রেপ্তার ছিল না। তার মনে পাপের অনুশোচনা ছিল না, তার দৃঢ় বিশ্বাস আর তার মনোবল আরও বেড়ে গেল। পক্ষান্তরে রডারিকের অন্তর মন পাপের প্রায়শ্চিত্তের আগুনে দাউদাউ করে জ্বলছিল। হিসেব নিকেশের দিন তার সম্মুখে উপস্থিত হয়েছিল। যুদ্ধের 18তম দিনের সূর্য উদিত হল। রডারিক তার তামাম ফৌজকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ময়দানে দাঁড় করালো। সে তার সফেদ ঘোড়ায় সোয়ার হয়ে ফৌজের মাঝে এলান করতে বলল, আজকে যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। তোমরা যদি দুশ্মনকে পরাজিত করতে পারো, তাহলে এত বিপুল পরিণাম ইনাম তোমাদেরকে দেব, তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম শাহনশাহ রডারিককে স্মরণ করবে। আর তারেক ইবনে জিয়াদ বলল, হে গোথা সম্প্রদায়, তোমরা যদি আজ পরাজিত হও, তাহলে স্পেন হতে তোমাদের বংশ নির্মূল করা হবে। তোমাদের কোনো অপরাধ ও কোনো বাচ্চা রডারিক জীবিত রাখবে না। আর হে বর্বর কম, তোমরা কখনো কোনো দিন কারো কাছে পরাজিত হয়েছ? তোমরা যদি পরাজিত হও, তাহলে কোথায় যাবে? তোমরা এই প্রথম অন্য দেশে এসেছ। আরবি মুসলমানরা কয়েকটি মুলুককে ইসলামী সালতানাতে সামিল করতে সক্ষম হয়েছে। তোমাদের আরবি ভাইরা বলবে যে বর্বররা অন্য দেশে গিয়ে যুদ্ধ করার কাবেলই ছিল না। এটা তোমরা পছন্দ করো? বর্বর লস্কর হতে বুলন্দ আওয়াজ উঠল, নেহি তারে নেহি, আমরা তোমার সাথে আছি এবং তোমার সাথেই থাকব। রডারিক বলল, আক্রমণকারীদের ধ্বনিতে ভয় পেও না। এরা কোনো বাদশার ফৌজ নয়, এরা দস্যু ডাকাতের দল। ফৌজদের স্পৃহা উদ্দীপনা বাড়াবার উদ্দেশ্যে তারাক বলছিলেন, হে আহলে ইসলাম, বিজয় তোমাদেরই। তোমরা দুশ্মনের মাঝে ত্রাস সৃষ্টি করতে পেরেছ। আর এটা ভুলে যেও না যে এই হাজার হাজার গোথারা তাদের জালেমে উৎপীড়ক বাদশার হাত থেকে নিষ্কৃতি পাবার জন্যে এসেছে। আল্লাহর হুকুম, কোনো অসহায় বস্তির ওপর জুলুম হলে সেখানে তোমরা সহায়ের হাত বাড়াও। তোমাদের গোথা ভাইদের এই জালেম বাদশার হাত থেকে মুক্ত করার জন্য নিজেদের জীবন বিলিয়ে দাও। বর্বরদের পক্ষ হতে ধ্বনি উঠল, আমরা জান কোরবানি করে দেব তারেক, আমরা জীবন উৎসর্গ করে দেব। রডারিক হামলা করার নির্দেশ দেওয়া মাত্র তার সোয়ারিরা উন্মাদের ন্যায় ছুটে এলো। তারেক ইবনে জিয়াদ তার সোয়ারি দলকে সামনের কাতারে রেখেছিলেন। যখন দুশ্মনের সোয়ারি কাছে এলো, তখন হঠাৎ করে পায়দল তীরান্দাজ দল সম্মুখ ভাগে চলে গেল। তারা খুব দ্রুততার সাথে স্পেনীদের ওপর তীর নিক্ষেপ করতে লাগলো। বর্বরদের কামান ছিল খুব শক্তিশালী। তা হতে নিক্ষিপ্ত তীর খুব দ্রুততার সাথে অনেক দূর যেত। বেশ কিছু স্পেনি ফৌজ মাটিতে লুটিয়ে পড়ল, কিন্তু ঘোড়ার তেজ কমল না। যখন তারা একেবারে কাছে চলে এলো, তখন পায়দল তীরান্দাজ নিজেদের সোয়ারির পিছনে চলে গেল। মুসলমান সোয়ারি পূর্ব হতেই তৈরি ছিল। উভয় পক্ষের মাঝে মোকাবেলা শুরু হয়ে গেল। যখন সোয়ারিরা এলোমেলো হয়ে গেল, তখন তারেকের ইশারায় পার্শ্ব দেশ হতে গোথাদল বেরিয়ে স্পেনীদের উপর অতর্কিত হামলা করে বসল। রডারিক এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিস্থিতি দেখছিল, কিন্তু সে আর স্থির থাকতে পারল না। সে পায়দল বাহিনীকে আক্রমণের নির্দেশ দিল। তারেক এবার বিশেষ পলিসি চালতে লাগল। তিনি গোথাদেরকে সামনাসামনি যুদ্ধ করতে বললেন আর মুসলমান ফৌজকে ডানে বামে পাঠিয়ে দিলেন। এদিকে মুগিসি রুমি আর অপর দিকে গেলেন আবু জুরওয়া তুরাইফ। তারা বহুদূর ঘুরে নিজ নিজ জায়গায় পৌঁছে গেল। রডারিক পূর্ণদমে আক্রমণের জন্য অগ্রসর হচ্ছিল। রডারিকের চতুর্পার্শ্বে যে সৈন্য বাহিনী ছিল, মুগিসি রুমি ও আবু জুরওয়া তুরাইফ তাদের ওপর বীর বিক্রমে আক্রমণ করে বসল। এই হামলাতে স্পেনি ফৌজ পুরোদমে ঘাবড়ে গেল। ব্যাপারটা রডারিক নিজেও বুঝে উঠতে পারল না। তার সৈন্যরা এই হামলার মোকাবেলা করা তো দূরের কথা, তারা জ্ঞানশূন্য হয়ে দিক বিদিক ছুটতে লাগল। যারা আত্মসমর্পণ করলো, তারাই কেবল মুজাহিদদের হাত থেকে রেহাই পেল। ইতিহাসবিদরা লেখেন, ঐতিহাসিক যুদ্ধসমূহের মাঝে এটা একটা অন্যতম। এই যুদ্ধে যেমন বীরত্ব প্রদর্শিত হয়েছে, তেমনিভাবে মুসলমানদের পক্ষ হতে যে যুদ্ধ কৌশল গ্রহণ করা হয়েছে,
অন্য কোনো যুদ্ধে তা খুব কমই পরিলক্ষিত হয়েছে। এই ভয়াবহ যুদ্ধের মাঝেও এক ব্যক্তি উন্মুক্ত তলোয়ার নিয়ে যেন কাউকে তালাশ করছে এমনভাবে ঘুরছিল। এ বাদামি রঙের যুবক সাগর তীর পর্যন্ত এভাবে পৌঁছেছিল। এভাবে ঘুরে ফিরে যাকে তালাশ করছে তাকে যেন পাচ্ছে না। এই যুবকই হলো হিজি, যে রডারিকের মস্তক কর্তন করে আনার ব্যাপারে ফ্লোরিডার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। রডারিককে তালাশ করছিল। রডারিকের ঝান্ডা দেখা যাচ্ছিল না। অনেক পূর্বে ঝান্ডা পতিত হয়েছিল। স্পেনিরা হাল ছেড়ে দেওয়ার এটাও একটা কারণ ছিল যে তাদের শাহী ঝান্ডা পড়ে গিয়েছিল। এর অর্থ হলো হয়তো বাদশাহ নিহত হয়েছে বা গ্রেপ্তার হয়েছে। হিজি সাগর পাড়ে রডারিকের ঘোড়া দণ্ডায়মান দেখতে পেল, কিন্তু তাতে রডারিক সোয়ার ছিল না। ঘোড়ার কাছে একটি তলোয়ার পড়েছিল, যার হাতলে মূল্যবান মণিমুক্তা খচিত। এটা যে রডারিকের তলোয়ার তাতে কোনো সন্দেহ ছিল না। আশ্চর্যের বিষয় ছিল যে রডারিকের পাদুকাও তলোয়ারের কাছে পড়েছিল। হিজি মহিলাদের তাঁবুতে চলে গেল। সেখানে রডারিকের হেরেমের রমণীরা ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিল। হিজি তাদেরকে ধমক দিয়ে রডারিকের ব্যাপারে জিজ্ঞেস করল। তারা সকলে এক জবাব দিল যে তারা কেউ তার ব্যাপারে কিছুই জানে না। হিজি দ্রুত এসে রডারিকের তলোয়ার ও জুতা উঠিয়ে তার ঘোড়াতে আরোহণ করে দ্রুত বেগে তা হাঁকিয়ে উচ্চস্বরে ঘোষণা করতে লাগলো, রডারিক নিহত হয়েছে, রডারিক নিহত হয়েছে। এই এলান করতে করতে সে তারেক ইবনে জিয়াদের কাছে পৌঁছে ঘোড়া ও পাদুকা পাওয়ার ঘটনা বর্ণনা করল। 18 দিনের যুদ্ধ শেষ হলো। লেনপোল লেখেন, 18 দিনের লড়াই 800 বছরের স্পেনের রাজত্ব মুসলমানদেরকে প্রদান করে। এছাড়াও আরও কিছু যুদ্ধ মুসলমানদের করতে হয়েছিল, কিন্তু মৌলিকভাবে যুদ্ধ ছিল এটাই, যা গাদলিদের যুদ্ধ নামে প্রসিদ্ধ। সকল ঐতিহাসিকই একমত হয়ে লিখেছেন যে রডারিকের কোনো সন্ধান পাওয়া যায়নি। তার সফেদ ঘোড়া, অলঙ্কৃত তলোয়ার ও পাদুকা সাগরের পাড়ে পাওয়া গিয়েছিল। কেউ কেউ মত ব্যক্ত করেছেন যে সাগরে সলিল সমাধিত হয়ে আত্মহত্যা দিয়েছিল। তবে অধিকাংশরা লিখেছেন সে পলায়ন করার মানুষের সাগর পাড়ি দিচ্ছিল, কিন্তু সাগরের উত্তাল তরঙ্গ তাকে অপর পাড়ে পৌঁছতে দেয়নি। ঐতিহাসিকরা লিখেছেন খ্রিস্টানদের মাঝে পূর্ণমাত্রায় এই বিশ্বাস জন্ম নিয়েছিল যে রডারিক নিহত হয়নি, বরং সে রূপাকৃতি পরিবর্তন করে খ্রিস্টবাদের প্রচারক ও রক্ষক হিসেবে আবির্ভূত হয়। এই বিশ্বাস দীর্ঘদিন ধরে স্পেন অধিবাসীদের মাঝে বদ্ধমূল ছিল। এই যুদ্ধে 50,000 স্পেনি ফৌজ হালাক হয়েছিল, যার মাঝে উল্লেখযোগ্য জেনারেল স্পেনের নবাব ও আমিররা ছিল, আর 30,000 হয়েছিল কয়েদি। রডারিকের ফৌজরা মুসলমানদেরকে কয়েদি হিসেবে বেঁধে নেওয়ার জন্য সাথে বড় রশি এনেছিল, কিন্তু পরিণামে মুসলমানরা সে রশি দ্বারা রডারিকের 30,000 সৈন্য কয়েদি করেছিল। নিজেদের ধর্মীয় বিধানকে তোমরা পদদলিত করেছ। আমি তোমাদের এই অপরাধ ক্ষমা করতে পারি না। কুমারী রাহিবাদেরকে তোমরা উপপত্নী হিসেবে গ্রহণ করতে পারো। এমন বিধান কি হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মে রয়েছে? না, তোমরা হত্যার উপযুক্ত। রডারিকের পরাজিত ফৌজে 30,000 কয়েদিকে একত্রিত করে বাঁধার পূর্বের দৃশ্য ছিল এক হৃদয় বিদারক ও মর্মান্তিক। পাহাড়ের পাদদেশ থেকে শুরু করে সমুদ্র পর্যন্ত দীর্ঘ প্রশস্ত ময়দানে হাসরে পরিণত হয়েছিল। লাশের স্তূপ রক্তগঙ্গায় হাবুডুবু খাচ্ছিল। হাজার হাজার আহতরা কাতরাচ্ছিল। অনেকে উঠে দাঁড়াবার কোশিশ করছিল, অনেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল। আহতদের আত্মচিৎকারে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছিল। যাদের শরীরে তীরবিদ্ধ ছিল তারা সবচেয়ে বেশি চিৎকার করছিল। অশ্ব পাইদল সৈন্যদের পদাঘাতে উড়ন্ত ধূলিকণা বাতাসে ভর করে স্পেনের রাজধানী টলেডোতে গিয়ে পৌঁছেছিল। একজন ইতিহাসবেত্তা লেখেন, এটা কোনো বিস্ময়কর নয় যে তারেক ইবনে জিয়াদ জালেম বাদশাহ রডারিকের পরাজয় আশ্চর্যজনকভাবে প্রত্যক্ষ করেছিল। ইতিহাস আজ পর্যন্ত পেরেশান যে 12,000 সৈন্য কিভাবে 1 লাখ বাহিনীকে পরাস্ত করে নাম নিশানা মিটিয়ে দিল। রডারিকের আত্মম্ভরিতা যখন যুদ্ধের ময়দানে ভুলুণ্ঠিত, তারেক ইবনে জিয়াদ তখন অশ্বপিঠে সোয়ার হয়ে পাহাড়ের চূড়ায় চড়ে সে দৃশ্য প্রত্যক্ষ করছেন। তার বিজয়ী মুজাহিদরা আহতদেরকে এই শহীদ সাথীদের শবপূর্ণ ইহতেরামের সাথে একত্রিত করছিল। কিছু মুজাহিদ ওই সকল স্পেনীদেরকে পাকড়াও করছিল, যারা উঁচু ঘাস ও গাছপালার মাঝে লুকাবার কোশিশ করতেছিল।
কেউ কেউ তাদের সাথীদের লাশের নিচে আত্মগোপনের ব্যর্থ চেষ্টা করছিল। মুসলমানরা তাদের হত্যা করবে, হয়তো তাদের মনে এই ভয় বিরাজ করছিল। নৌকা দ্বারা তাদের তৈরিকৃত পুল পূর্ণমাত্রায় সহি সালামতে ছিল। ভীত সন্ত্রস্ত হয়ে অনেকে সে পুল অতিক্রম করছিল। একে অপরকে ধাক্কা দিয়ে পিছিয়ে ফেলে আবার আগে যাওয়ার চেষ্টা করছিল। এই পরিস্থিতিতে অনেকেই তার নিজ সাথীর দ্বারা সাগরে নিক্ষিপ্ত হচ্ছিল। ইতমেনান ও শান্তিতে সেই ছিল যে হাতিয়ার সমর্পণ করে মুসলমানদের হাতে নিজেকে সুপর্দ করেছিল। যেসব স্পেনি কিস্তির পুল দিয়ে অতিক্রম করেছিল তাদেরকে ফিরিয়ে আনার হুকুম কে দিয়েছিল তা জানা নেই। বহু তীরন্দাজ মুসলমান সমুদ্র পাড়ে গিয়ে কয়েকজন কয়েদি দ্বারা ঘোষণা করালো তারা যেন সকলে ফিরে আসে, তা না হলে তাদের ওপর তীর নিক্ষেপ করা হবে। স্পেনিরা ফিরে আসার পরিবর্তে আরো দ্রুত অগ্রসর হবার প্রতিযোগিতা শুরু করলো। এরই মাঝে কামান হতে তীর গিয়ে কয়েকজন স্পেনিকে ফেলে দিল। এই অবস্থায় তাদের মাঝে আতঙ্ক আরো বেড়ে গেল। অনেকে পিছিয়ে ফিরে এলো, কিন্তু যারা অপর প্রান্তের কাছে পৌঁছে গিয়েছিল তারা প্রত্যাবর্তন করল না। এদের সংখ্যাও একেবারে কম ছিল না। তারেক ইবনে জিয়াদ দেখতে পেলেন তার 2-3 জন মুজাহিদ 20-25 জন যুবতীকে হাঁকিয়ে নিয়ে আসছে। এরা ছিল রডারিকের হেরেমের। তারেক ইবনে জিয়াদ চূড়া থেকে নেমে এলে যুবতীদেরকে তার সামনে আনা হলো। তাদের মাঝে একজন কেবল মাঝ বয়সী, বাকি সকলেই কিশোরীয় যুবতী, একে অপরের চেয়ে সুন্দরী। তারেক ইবনে জিয়াদ বলল, এরা কি শাহী খানদানের? জুলিয়ন উত্তর দিলে, না ইবনে জিয়াদ, এরা প্রজাদের বিভিন্ন খানদানের লার্কি। এরা রডারিকের আমোদ ফুর্তির উপকরণ। 20-25 জন উপপত্নী যদি না থাকলো তাহলে কিসের বাদশাহী? তারেক বললেন, তাদেরকে জিজ্ঞেস করো তাদের মাঝে এমন কেউ আছে কি যে বাদশাহর হেরেমের স্বেচ্ছায় ছিল না। তাদেরকে জিজ্ঞেস করলে তারা সকলেই বলল তাদেরকে জোরপূর্বক বাদশাহর কাছে সুপর্দ করা হয়েছিল। তাদের মাঝে খ্রিস্টানও ছিল, তবে অধিকাংশই ছিল ইহুদি। বাদশাহ কোথায়? এ প্রশ্নের জবাব কোনো লার্কি দিতে পারবে না। হেরেমের প্রধান রমণী জবাব দিল, 4 রাত ধরে বাদশাহ তার খিমাতে কাউকে আহ্বান করেনি। প্রতি রাতে আমি তাকে জিজ্ঞেস করতাম, কিন্তু সে আমাকে ধমক দিয়ে বের করে দিত। যুদ্ধের 2য় দিন সে গোস্বায় পাগল হয়ে গিয়েছিল। রাতে সে প্রচুর পরিমাণ শরাব পান করত। একদিন রাতে তাকে বেহুশ অবস্থায় উপর হয়ে মেঝেতে পড়ে থাকতে দেখলাম। দারোয়ানকে ডেকে কাছে বিছানাতে শয়ন করিয়েছিলাম। স্পেনের শাহনশার ফৌজকে যে মুসলমানরা পরাজিত করেছিল তাদের সিপাহসালার তারেক ইবনে জিয়াদের শিরে ছিল আল্লাহ তাআলার কুদরতের হাত, আর অন্তরে ছিল রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মোহাব্বত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাশারাত দিয়েছিলেন। এই বাশারাত প্রকৃত অর্থে তার ফরমান ছিল, তারেক, তুমি যদি আমার উম্মতের অন্তর্ভুক্ত হও তাহলে পরাজিত হবে না, আল্লাহ তোমার সাথে রয়েছেন। তারেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান তামিল করেছিলেন। স্পেনের বাদশাহ রডারিককে তার বাপ পরাজিত করেছিল। তার পরাজয় হয়েছিল শিক্ষণীয়। না জানে কত কুমারীর হৃদয়কে সে ভেঙে করেছে খান খান। সে বিদ্রোহীদের ইস্তুরিয়া নাম্নী এক কিশোরীর অন্তর করেছিল চূরমা। তার ওপর তলোয়ার চালানোর পূর্বে বলেছিল, তোমার বাদশাহের ওপর ঘোড়া দৌড়ানো হবে, তোমার সিংহাসন হবে চিরতরে ভুলণ্ঠিত। রমণীদেরকে যখন তারেকের সম্মুখে উপস্থিত করা হলো তখন তিনি উন্মুক্ত ময়দানে দাঁড়িয়েছিলেন। যেসব কয়েদিরা লুকিয়েছিল তাদেরকে খুঁজে বের করা হচ্ছিল। 3-4 জন কয়েদি তারেকের সম্মুখ দিয়ে অতিক্রম করছিল। তাদের মাঝে একজন পোশাক আশা, চলাফেরা অন্য কয়েদিদের চেয়ে স্বতন্ত্র ছিল। সে তারেকের সামনে রমণীদেরকে দেখে থমকে দাঁড়িয়ে গেল। এক মুসলিম মুজাহিদ তাকে ধমক দিয়ে বলল, এখানে না দাঁড়িয়ে সামনে অগ্রসর হও। কয়েদি, এই মেয়েদের মাঝে আমার ছোট বোন রয়েছে, তার সাথে একটু সাক্ষাৎ করতে দাও। আবার কবে দেখা হবে কিনা তার কোনো ঠিক নেই। উক্ত মুজাহিদ ছিল বর্বর, দয়া মায়া কাকে বলে সে তা জানত না। তাই তাকে 2 হাতে ধাক্কা দিয়ে সম্মুখে যাবার জন্য বলল। এ হলেন আমার বড় ভাই। এক সুন্দরী যুবতী তারেক ও জুলিয়ানকে বললেন, আমার সামনে কিছুক্ষণের জন্য তাকে আসার অনুমতি কি আপনারা তাকে দেবেন? তারেক মুজাহিদদেরকে লক্ষ্য করে বললেন, তাকে আসতে দাও, তার ভগ্নির সাথে তাকে মোলাকাত করে নিক।
কয়েদি মহিলাদের সীমানায় এসে আস্তে আস্তে তার বোনের দিকে অগ্রসর হতে লাগলো। তার সাথে মুজাহিদ ছিল, যাতে সিফা সালারের সামনে যেন কোনো বেয়াদবি না করতে পারে। মুজাহিদদের হাতে ছোট ছোট বর্শা ছিল, যা দুশমনের প্রতি নিক্ষেপ করা হতো। কয়েদির বোন অতি দ্রুততার সাথে মুজাহিদের হাত থেকে একটি বর্শা ছিনিয়ে নিয়ে দ্রুত বেগে তার ভাইয়ের বুকে বিদ্ধ করে দেয়। বর্শা বের করে আবার দ্বিতীয়বার আঘাত হানার জন্য প্রস্তুত হলে এক মুজাহিদ তাকে বাধা দিয়ে তার হাত থেকে বর্শা কেড়ে নেয়। কিন্তু বর্শার এক আঘাতেই কয়েদি মাটিতে লুটিয়ে পড়ে নিষ্ক্রিয় হয়ে যায়। জুলিয়ন স্পেনি ভাষায় যুবতীকে বলল, তুমি তোমার ভাইকে হত্যা করলে? সে হাতিয়ার অর্পণ করে আত্মসমর্পণ করেছে, এর জন্য হয়তো তাকে হত্যা করলে। যুবতী বলল, না, সে কারণে নয়। অনেক আগেই তাকে হত্যা করতাম, কিন্তু তার কোনো সুযোগ পাইনি। আপনারা যদি এর শাস্তি দিতে চান তাহলে দিতে পারেন। আপনাদের হাতে তলোয়ার রয়েছে বর্শা, তার মাধ্যমে আমাকে টুকরো টুকরো করতে পারেন। যুবতীর কথা তারেককে বুঝিয়ে বলা হলো। তারেক, তাকে বলো আমরা তাকে কোনো শাস্তি দেব না, তাকে জিজ্ঞেস করো তার ভাইকে হত্যা করলো কেন। যুবতী বলল, আমার ভাই ফৌজে ভর্তি হয়েছিল, সে পদোন্নতি চাচ্ছিল। সে লালসায় একদিন আমাকে ধোঁকা দিয়ে শাহী মহলে নিয়ে এসে হেরেমের রমণীদের সাথে সাক্ষাৎ করালে রমণীরা হেরেম পরিদর্শনের কথা বলে ভেতর নিয়ে গিয়ে বন্দী করে ফেলল আমাকে। বুড়ো বাদশাহ আমাকে ক্রেরণকে পরিণত করে। আজ 2 বছর ধরে আমি হেরেমে রয়েছি। হেরেমের রমণীদেরকে আমি বারবার আমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করে দেওয়ার কথা বলেছি, কিন্তু তারা বলেছে হেরেমের কোনো অপরাধ বাহিরের কারোর সাথে সাক্ষাৎ করতে পারবে না। তারা আমাকে বলেছিল তোমার ভাই পদমর্যাদা হাসিলের জন্য তোমাকে হেরেমে পাঠিয়েছে। আজ 2 বছর পর তার সাথে আমার হিসেব নিকেশের মওকা মিলেছে। সালার মুগিসের রুমি, যে ফৌজের মাঝে এমন ভাই থাকে তার পরিণাম এমনই হওয়া উচিত। তারেক ইবনে জিয়াদ বলল, এই যুবতীরা যদি নিজ বাড়িতে যেতে চায় তাহলে কয়েদি বানিও না। এদের সকলকে তোমাদের সাথে রাখো, যেন কোনো প্রকার কষ্ট না পায়। আমরা সম্মুখে অগ্রসর হব। যখন কোনো লার্কির বাড়ি পাওয়া যাবে তখন তাকে তার আপনজনদের কাছে সোপর্দ করে আসব। দ্বিতীয় দিন তারেক ইবনে জিয়াদ তার আমির মুসা ইবনে নুসাইরের কাছে একটি পয়গাম লেখা। তাতে তিনি রডারিকের সাথে যুদ্ধের পূর্ণ বিবরণ দেন। তার শেষে লেখেন, এখন পর্যন্ত কোনো শহর বিজয় করতে পারিনি, তাই বিশেষ কোনো তোহফা পাঠাতে পারলাম না। 30,000 জঙ্গি কয়েদি রয়েছে। আমার ধারণা আমিরুল মুমিনিন ওয়ালিদ ইবনে আব্দুল মালিক এর তোহফা খুবই পছন্দ করবেন। এই কয়েদিরা সর্বদা আপনার কাছেই থাকবে, কারণ তাদের বাদশাহ সলিল সমাধি হয়েছে, ফলে তাদেরকে পণ দিয়ে মুক্ত করার বা অন্য কোনো শর্তে ছাড়াবার কেউ নেই। আমাদের কোনো কয়েদি স্পেনিদের হাতে নেই, যার মোকাবেলায় তাদেরকে মুক্ত করতে হবে এমনও নয়। আমিরে মোহতারাম, আরেকটি তোহফা আপনার দরবারে পেশ করছি। তা হলো স্পেন বাদশার মাহবুব ঘোড়া ইলুয়া আর তার সুসজ্জিত তলোয়ার। আমি এখন সম্মুখে অগ্রসর হচ্ছি। আমার কামিয়াবির জন্য মসজিদে মসজিদে দোয়া করাবেন। কয়েদি এবং বেকার ঘোড়া পাঠাবার জন্য সমুদ্র জাহাজের প্রয়োজন ছিল। জুলিয়নের 4টি বিশাল জাহাজ পুড়িয়ে ফেলা হয়েছে। মুসলমানদের কাছে বিকল্প আর বড় কোনো জাহাজ ছিল না। ফলে কয়েদিদেরকে পাঠাবার জন্য স্পেনিদের বড় কিস্তি নেওয়া হলো। কয়েদি আর বেকার ঘোড়ার সংখ্যা কম ছিল না। 3 দিন 3 রাত একাধারে পারাপারের কাজ অব্যাহত ছিল। উত্তর আফ্রিকার বর্বর গোত্রের লোকেরা, বেকাররা ও পেরেশান হয়ে উঠেছিল। তারা যুদ্ধের খবরের জন্য সমুদ্র তীরে অপেক্ষমান ছিল। পরিশেষে কয়েদিদের প্রথম কিস্তি তীরে ফিরল। বর্বররা খবর নেয়ার জন্য মাল্লাদের উপর ঝাঁপিয়ে পড়ল। কয়েদিদের সাথে বর্বর সৈন্যরা ছিল। তারা যুদ্ধের খবর তাদেরকে বললে অপেক্ষমান বর্বররা দ্রুত বেগে ঘোড়া হাঁকিয়ে নিজ নিজ কাবিলাতে গিয়ে পৌঁছল। যেখানে যেখানে তারেক ইবনে জিয়াদের বিজয় আর স্পেনিদের বিজয় পরাজয়ের সংবাদ পৌঁছল, সেখানে আনন্দের বন্যা বয়ে গেল। নারী, পুরুষ, শিশু, কিশোররা উন্মাদের ন্যায় নাচতে লাগলো। তারেকের কাছে বর্বর ফৌজ খুবই কম। সম্মুখে গিয়ে কোথাও আবার শত্রুদের হাতে আটকা না পড়ে। তারেক ইবনে জিয়াদের সাহায্যের জন্য প্রস্তুত হও, এ ধরনের নানা কথা মানুষের মুখে মুখে ফিরতে লাগলো। এর ফলশ্রুতিতে বর্বররা কিস্তি জোগাড় করে জোয়ান, নওজোয়ান, মাঝবয়সী বর্বর মুসলমানরা তারেক ইবনে জিয়াদের মদদের জন্য সমুদ্র পাড়ে গিয়ে একত্রিত হয়ে স্পেনে পৌঁছতে লাগলো। এদিকে হিজি একটা নৌকা থেকে নেমে জুলিয়নের মহলের দিকে দ্রুত বেগে ছুটে চলল।
এই হলো সেই হিজি যে রডারিকের মাথা কেটে এনে জুলিয়নের পেটি ফ্লোরিডার কাছে পায়ের কাছে রাখার ওয়াদা করেছিল। হিজি যখন সিওস্তাতে পৌঁছল তখন পর্যন্ত সেখানে স্পেনের যুদ্ধের কোনো খবর পৌঁছেনি। সে যখন নৌকা থেকে নেমে ছুটতে লাগলো তখন তার পিছু পিছু 3-4 জন বর্বর ছুটতে লাগলো। তুমি কি স্পেন থেকে এসেছ? দৌড়াতে দৌড়াতে হিজি এক বর্বরের আওয়াজে শুনতে পেলেন। না দাঁড়িয়েই হিজি জবাব দিল, হ্যাঁ আমি জানি। তুমি কি জানতে চাচ্ছ বর্বররা বিজয় অর্জন করেছে? বর্বর বলল, একটু দাঁড়াও ভাই, ভালোভাবে বলে যাও। হিজি দ্রুত চলতে চলতে সংক্ষেপে যুদ্ধের ঘটনা, রডারিকের মৃত্যু ও তার ফৌজ হালাকির খবর শুনিয়ে দিল। হিজি, কায়রোতে যাও, সেখানে স্পেনের হাজার হাজার কয়েদিকে অবতরণ করা হবে। বর্বর মুসলমানরা বিজয়ের খুশি প্রকাশ করে ধ্বনি দিতে দিতে ফিরে গেল, আর হিজি মহলের দিকে দ্রুত বেগে হেঁটে চলল। মহল ছিল কেল্লার ভেতর, আর তা ছিল নিকটেই। ফ্লোরিডা কেল্লার প্রাচীরের ওপর দাঁড়িয়ে সমুদ্রের দিকে নিষ্ফলক চেয়েছিল। সে প্রতিদিন এভাবে সকাল থেকে সন্ধ্যা নাগাদ কয়েকবার প্রাচীরে দাঁড়িয়ে সাগর বক্ষে নির্নিমেষ দৃষ্টি চেয়ে থাকত। কোনো কিস্তি দেখলে অপলক নেত্রে তা প্রত্যক্ষ করত, কিস্তি চলে গেলে তার চেহারায় নৈরাশ্যতার ছাপ ফুটে উঠত। এভাবে সে দিনের পর দিন প্রহর গুনছিল। পরিশেষে সে যার অপেক্ষায় ছিল তাকে দেখতে পেল। সে দূর থেকেই দেখতে পেল কিস্তি হতে যে অবতরণ করলো সে হিজি। ফ্লোরিডা কেল্লার প্রাচীর হতে দৌড়ে নামলো। হিজি মহলের সদর দরজার দিকে অগ্রসর হচ্ছিল। দিনের বেলা তাই দরজা খোলা। হিজি কেল্লার ভেতর প্রবেশ করলো। তাকে সকলেই চিনত, কারণ এ কারণে কেউ বাধা দিল না। মহলের যেখানে ফুল বাগান, উঁচু গাছপালা ও পত্রপল্লবে ঘেরা, সেখানে গিয়ে দাঁড়ালো। বহিরাগত কারো সেখানে যাবার অনুমতি ছিল না। অনেক বড় বিস্ময়কর খবর নিয়ে এসেছিল, তাই হিজি বড় প্যারেশান ছিল। ফলে সে কোনো কানুনের পরোয়া করেনি। কিছুক্ষণ দাঁড়িয়ে সে একটু জিরিয়ে নিল। হিজি পশ্চাতে মেইলি কণ্ঠ পদধ্বনি শুনতে পেল। পেছনে ফিরতে ফ্লোরিডার তীব্র আবেগে তাকে বুঝে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পরেই ফ্লোরিডা নিজ ছিলে হিজিকে ছেড়ে দিয়ে হালকা ধাক্কা মেরে পিছু হটে গেল। তার চেহারায় অসন্তুষ্টির ছাপ ভেসে উঠল। ফ্লোরিডা বলল, তুমি রিক্ত হাতে এসেছ? তোমার প্রতিশ্রুতির কথা স্মরণ করো। রডারিকের মাথা কোথায়? হিজি ফ্লোরিডার কথা শুনে মৃদু হাসল। ফ্লোরিডা হিজির কাঁধে হাত রেখে ঝাঁকি দিয়ে বলল, হিজি বলো, মুসলমানরা রডারিকের কাছে পরাজিত হয়েছে আর তুমি সেখান থেকে পালিয়ে এসেছ। আমার বাবা কি গ্রেপ্তার হয়েছে না নিহত হয়েছে? হিজি বলল, না ফ্লোরা, গভর্নর জীবিত রয়েছেন, রডারিক নিহত হয়েছে। তার মাথা কেন নিয়ে আসনি? হিজি, সে সলিল সমাহিত হয়েছে। মাটি থেকে শাহী পাদুকা তুলে ফ্লোরিডার দিকে তুলে ধরে বলল, তার এই জুতা হস্তগত হয়েছে। তার সফেদ ঘোড়া দরিয়ার কিনারায় দাঁড়িয়েছিল। ঘোড়ার কাছে পড়েছিল তার এই পাদুকা ও তলোয়ার। এই জিনিস আবার হাতে এমনিতেই আসেনি। আমি তলোয়ার নিয়ে রডারিকের ফৌজের মাঝে প্রবেশ করেছিলাম। রডারিকের পতাকা দেখতে না পেয়ে সমুদ্র পাড় পর্যন্ত পৌঁছেছিলাম। রডারিকের ফৌজ মুসলমানদের হাতে নিহত হচ্ছিল। আমি রডারিকের সফেদ ঘোড়া দেখতে পেলাম, কিন্তু তাতে রডারিক সোয়ার ছিল না। তার পাদুকা ও তলোয়ার উঠিয়ে তার ঘোড়ায় সোয়ার হয়ে সিফাহ সালার তারেক ইবনে জিয়াদের কাছে গিয়ে খবর দিলাম রডারিক সলিল সমাহিত হয়েছিল। ঘোড়া ও মুক্তাখচিত তলোয়ার তারেক তার কাছে রেখে দিলেন। পাদুকা আমার কাছে রাখার জন্য আবেদন করলাম। তিনি অনুমতি দিলেন। আমি তা তোমার জন্য নিয়ে এসেছি। ফ্লোরিডার চেহারা চমকে উঠল। তার প্রতিশোধ পূর্ণ হলো।